আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে মাছের ডিম রান্না করব। তো এর জন্য আমি ফার্স্টে চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হলে এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিব আর আদা রসুন বাটা দিব পরিমাণ মতো। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে এর ভিতরে আমি সামান্য কিছু পরিমাণে পানি দিব, দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নিব। কিছুক্ষণ পর আমি এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তুমি আবার আবার কিছুক্ষণ পরে সামান্য একটু পানি দিয়েছিলাম, দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিব। কষানো হলে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এর ভিতরে কুচি করে রাখা আলু আর কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে এবার কষিয়ে নিব। তো ভালো করে কষানো হলে আমি এখানে কিছু পরিমাণে পানি দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি, মানে কষিয়ে নিব আবার এই পানিটার ভিতরে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নিব। ভালো করে কষানো হলে আমি এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আর এখানে কোনো পানি ইউজ করব না, এই পানি দিয়েই রান্না করব। তো এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এ তো বলক এসে গেছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে মাছের ডিমগুলা দিয়ে দিব। আমি এগুলা ফেটিয়ে রাখছিলাম, আমি আঁশগুলা ফেলে দিয়েছি আর ডিমগুলা রাখছি। তো এখন আমি ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন ডিমটা দেওয়ার সাথে সাথে এটার পানি সব প্রায় টেনে যাবে। তো আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ পর পর আমি আবার নেড়ে চেড়ে দিব এটা। তো আমি এই কড়াইতে পানি ভালো মতো টানছে না দেখে আমি আমার আরেকটা কড়াই নামিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এটা ভাজা ভাজা করে নিব ভালো করে নেড়ে চেড়ে। তো এই তো আমার মাছের ডিমের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।